রাধে রাধে এভরিওয়ান। এটা হলো বৃহস্পতিবার রাতের ভিডিও। তো দেখো বোন এসেছে বৃহস্পতিবার দিন রাত্রেবেলা, আর বোন আমাদের ঘরে এসে সেজে নিল খুব সুন্দর করে, আর খুব মিষ্টি লাগছে আমার ছোট্ট বোনকে, ঠিক না? বৃহস্পতিবারেই আর কি রাত্রেবেলা এক জায়গায় ডান্সের প্রোগ্রাম আছে, সেখানে আমার বোন কিন্তু জাজ। আমিও রেডি হয়ে পড়লাম, চলে যাব দু বোন মিলে। এই তো এসে পড়লাম। তো ডুগ্গু সোনারও ডান্স আছে, ডুগ্গু সোনাও আর কি ডান্স দেবে এখানে। ডান্স আর বেশি একটা শেয়ার করছি না, কেননা কপিরাইট এসে পড়ে, তো খুব অল্প ভিডিও করেছি, সেটাই তোমরা দেখো। এটা হলো এই তো ডুগ্গু সোনা ডান্স দিচ্ছে, দেখো লাস্টে আছে। তো প্রাইজ পাইনি, কিন্তু যে সাহস করে ডান্সটা দিয়েছে আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছি। তো চলো শুক্রবার দিন সকাল থেকে আমি আমার ব্লগটা আবারও স্টার্ট করলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। এই তো দুই ভাই মিলে খেয়ে নিচ্ছে পুরি ঘুগনি, আর এই যে এটা হলো আমার বোন জামাই, ও খেয়ে নিচ্ছে। তো দেখো এদিকে বোন রান্নাতে ব্যস্ত। Hi, good morning everyone. Welcome to my Didi's channel, Didi's vlog. So, আজকে ব্লগটা স্টার্ট করলাম আমি। চলো দেখো বোন এসে একদম পুরো মায়ের মতো রান্না বাড়াতে লেগে যায়, জানো। এই তো সকালবেলা উঠে ও কিন্তু অনেক কাজ করে নিল। পুরি ঘুগনিও ওই বানিয়েছে, আমিও বানিয়েছি, মানে দুই বোন মিলে করে নিচ্ছি আর কি। অনেক দিন হয়ে গেছে পুরি ঘুগনি খাওয়া হয় না, তাই আজকে সকালবেলা ভাবলাম না হয় একটু ঘুগনি পুড়িয়ে খাই। আর যেহেতু বোন জামাইও ছিল, তো বোন জামাইকে কি করে সকালবেলা ভাত দেই বলো, যতই হোক জামাই মানুষ, তো তার জন্যই আর কি আজকে পুরি ঘুগনি বানানো হয়েছে সকালবেলা। তো দেখো এদিকে আমি সকালের খাওয়া দাওয়া সেরে সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। বোন আমাকে বলল তুই তোর মোবাইলের কাজ কর, তুই ঠাকুর দে, তোর রান্না বাড়ার জন্য টেনশন করতে হবে না। আর এদিকে বোনে দুপুরে রান্নার জন্য কি কি বানানো হবে সে নিজেই বুঝে কেটে বেছে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে, ওই দেখো আমার বোন রান্নাও বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে চট করে ঠাকুর দিয়ে চলে আসলাম। এসে এই তো একটু গুজগাছ করে নিচ্ছি, আর অনেকগুলো জিনিস তো আর আমার বোনে খুঁজে পায় না, তার হাতে তুলে দিচ্ছি আর কি। বোন হয়তো এমনই হয় আর কি, শুধু বোন না মাকেও বলবো। তো যাই হোক এদিকে আমার বোনের ছেলেটা এত পরিমাণে দুষ্টামি করছে সকাল থেকে, ওর পিছনে দৌড়াদৌড়ি করতেই জানো তো আমার সময় চলে যাচ্ছে। মানে ওকে খেয়াল রাখতে হয়, কেননা আমাদের বাড়ি এসেছে, যদি একটু ব্যথা ট্যাথা পেয়ে যায় তাহলে উপায় আছে বলো। দেখো আমার মিষ্টি বন্ধুরা, তুমি তো দেখেছো আমার বোন এসেছে, বোনের রান্না বাড়া সব কিছু করছে, ঠিক আছে। আজকে বোনই সব কিছু করলো। তো আজকে আর অন্য কিছু ভিডিও করছি না, আজকে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। আর কেউ আসলে পরে দেখবে, ভালো লাগে না না ভিডিও করতে ইচ্ছে করে বোনের সঙ্গে বসে কথা। আমি ঠাকুর দিতে গেলাম, বোনে এদিকে রান্না বাড়াটা সেরে নিল। তো বোনে যেহেতু কার্তিক মাস নিরামিষই খাওয়া দাওয়া করছি, তো বোনেই রান্না বাড়াটা করেছে। তো চলো তোমাদেরকে দেখাই আমার বোন কি রান্না করেছে, একদম সিম্পল। চলো একবার তোমাদেরকে দেখাই। এটা হলো কাঁচা কলা আলু দিয়ে গরম মশলা দিয়ে বোনে যে একটা তরকারি বানিয়েছে না, এত পরিমাণ টেস্ট হয়েছিল মানে কি বলবো। আর এটা করেছে একটা চচ্চড়ি, আর আছে বেগুন ভাজি, পাঁপড় ভাজি, এই যে এখানে আছে ভাত, আর এই যে দেখো পাঁপড়, আর শাক বানিয়েছে আমার বোন। মানে টুকটুক করে অনেক কিছুই করে নিল। আর সকালের ওই তোমার পুরি ঘুগনিটা রয়ে গেছে আর কি, এটা সন্ধ্যাবেলা খাওয়া হবে। দেখলে তো বোনে কত কিছু রান্না বাড়া করলো, সত্যি একদম মায়ের মতো আর কি ও কাজ করে একদম, মানে কি বল। এদিকে এখন পুচকুটাকে দেখো ভাত খাইয়ে দিচ্ছে। ও দুষ্টামি করাতে এক্সপার্ট, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে একদমই নেই। এদিকে ডুগ্গু সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখো ওকে ডুগ্গু সোনা ধরে বসে আছে, কেন বলো তো, ওকে যদি এখনই ছাড়ে ও আবারও বেরিয়ে পড়বে, কোথায় যে গিয়ে খেলাধুলা করবে আর খুঁজেই পাবো না। তো ডুগ্গু সোনা ওকে জোর করে একদম ভাইকে ধরে আর কি বসে আছে। তো যাই হোক আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এদিকে পুচকাও কিন্তু ঘুমিয়ে পড়েছে। মানে আমাদের এই পুচকুটা যত টাইম ঘুমায় তত টাইমেই ভালো, না হলে দেখা যায় বাড়ি পুরো গরম থাকে। এই যে দেখো ঘুম থেকে উঠেই বলছে মানি আমাকে একটা ম্যাচ দাও, আমি বম ফুটাবো। আর ও আসার পর থেকে বম নিয়েই ব্যস্ত। তো এদিকে আবার আমাদের পাশের বাড়িতে ছিল একজনের বার্থডে। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এটা ডুগ্গুর বোনই বলতে পারো। ও আবার ডুগ্গুকে ভাইফোঁটাও দেয়, আর এই দিনটা কিন্তু ভাইফোঁটার দিন ছিল। এই যে দেখো বার্থডের কেক কেটেই ডুগ্গু সোনাকে বসিয়ে দিল ভাইফোঁটা দিতে। তো ডুগ্গু সোনা প্রত্যেকবারেই তার বোনের থেকে আর কি ভাইফোঁটা নেয়।
ভীষণ পরিমাণ আমার ভালো লাগে। এদিকে ডুগ্গু সোনার ভাইফোঁটা দেওয়া শেষ, তারপর সোজা চলে আসলাম আমার মাসির ঘরে। আমাদের তো দাদা দূরে থাকে দিল্লিতে, তো দাদাকে তো ভাইফোঁটা দেওয়াই হয় না, আর বেশ অনেক বছর ধরে ভাইফোঁটা দেওয়া হয় না। কিন্তু এইবার যেহেতু মাসি এসে পড়েছে ঘরের সামনে, মাসির ছেলে আছে, তো ভাইফোঁটা তো দিতেই হবে, ঠিক না? তো এই তো দুই বোনে মিলে চলে আসলাম মাসির ঘরে আমাদের ভাইকে ভাইফোঁটা দেবো আর কি। ভাইটা যেহেতু সামনে আছে, একটু ভাইফোঁটা না দিলে ভালো লাগে বলো? তো আমরা সমস্ত কিছু জোগাড় করে ঘর থেকে নিয়ে আসলাম, এসে খালি এইখানে ভাইকে ভাইফোঁটা দেবো। কেননা আমাদের নিয়ম অনুযায়ী ভাই নাকি এগিয়ে যায় না বোনের ঘরে ভাইফোঁটা নিতে, বোনকে এগিয়ে আসতে হয় ভাইফোঁটা দিতে। আমার এই ভাই কিন্তু ভীষণ পরিমাণে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, মানে ওর অনেক লজ্জা, কি বলবো তোমাদের কাছে। তো এই তো আজকে বললাম, না ভাই একটু আয়, তুই ক্যামেরার সামনে কেন এমনি করিস। তো এই তো মানে আজকে আর কিছু বললো না। তো ওই তো আমার ভাইকে সুন্দর করে দিয়ে দিচ্ছি ভাইফোঁটা। আর এদিকে দেখো আমাদের পুচকুটা কিন্তু দরজা খুলে বেরিয়ে পড়লো। ভাইকে ভাইফোঁটা দিলে নাকি অনেকটাই আপদ বিপদ কেটে যায়। তো প্রত্যেক বোনই তো চাইবে না তার ভাইটা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আপদ বিপদগুলো যাতে কেটে যায় আর কি। তো এই দিয়ে দিচ্ছি ভাইকে ভাইফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। তো সবাইকে শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এই ভাইকে দিয়ে সত্যি আমার দাদার কথা ভীষণ মনে পড়ে গেছে, কেননা দাদাকে অনেক বছর হয়ে গেছে ভাইফোঁটা দেওয়া হয় না, তো অনেক খারাপ লাগে আর কি। তো যাই হোক, আমার ভাইয়েরও মঙ্গল হোক, আমার এই ভাইয়েরও মঙ্গল হোক, এই কামনা করি সব সময়। তো এদিকে দেখো বোন আমাকে দেখিয়ে দিচ্ছে, কেননা আমি ভুলে গেছি কিভাবে দিতে হয় ভাইফোঁটা, আর ভীষণ পরিমাণে মনে আনন্দ লাগছে আর কি। আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই, আমার বোনের জামাই, তারাও এসেছে, তারাও এনজয় করছে। আর আমার মাসিটা হলো খুব ফুর্তিবাজ, অনেক ফুর্তি করে আর খুব পরিমাণ ভালো লাগে। তো দিয়ে দিলাম ভাইকে ভাইফোঁটা, অনেক পরিমাণ মনটা ভালো লাগলো। আর এখন দিয়ে দিবে আমার বোন ভাইকে ভাইফোঁটা। তো আমার মিষ্টি বন্ধুরা, আজকের ব্লগটা একদম সিম্পলভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট হলো আমার কাছে একটা ওষুধের মতো, ঠিক না? আর এইভাবে যে সিম্পলভাবে ভিডিওটা করেছি তোমাদের কাছে ভালো লেগেছে কিনা সেটাও অবশ্যই জানিও। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা করব নেক্সট আরও একটি ব্লগে, ঠিক আছে? এই তো আমার ছোট বোনে দিয়ে দিচ্ছে ভাইফোঁটা। আর আমার এই ভাইটা এতটাই লাজুক, আর বোন দেখো ভাইকে কিভাবে কাজল দিয়ে সাজিয়ে দিল। আমরা তো হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। তো যাই হোক, একটু তো ফুর্তি করতেই হবে, ঠিক না? ফুর্তি না করলে চলবে বলো? তো চলো, কে কে ভাইফোঁটা দিয়েছো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে রাধে রাধে, টাটা।